So hello flowers, assalamu alaikum, welcome back to my channel Sunny's Craft and Journal. So আজকের ভিডিওটা হচ্ছে যে আমার কিছু পোস্টার্স বানানো নিয়ে হবে, বাট এই পোস্টার্সটা আমি বানাবো হচ্ছে যে কিছু K-pop গ্রুপদের যেগুলো আমি আসলে পছন্দ করি বা আমি ওদের গান শুনি, তাদেরই পোস্টার্সগুলো আমি আমার নিজের হাতে বানাবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আর হ্যাঁ, আজকের ভিডিওটার ইন্ট্রো কিন্তু আমি আমার ছাদে বসে দিচ্ছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ফার্স্ট আমি কিন্তু একদমই জানি না যে এই ভিডিওটা কেমন হবে, তবে আমি তোমাদেরকে একটা ওয়ালটা দেখাই, থামো। এটা হচ্ছে যে আমার ওয়াল, ঠিক আছে। এখানে অলরেডি আমার অনেকগুলো পোস্টার লাগানো আছে, তবে আমার যেখানে লাগানো নেই সেটা হচ্ছে যে এটা এত বড় জায়গা আছে যেখানে আমি আজকে 3টা K-pop গ্রুপেরই বানাইতে পারবো। আমরা লাভ ইয়োরসেলফ অ্যালবামের একটা যেই লাভের একটা সাইন থাকে সেটা আমরা আজকে বানানোর চেষ্টা করব, যদিও আমি এটা পারি না বানাইতে, তারপরে তো ট্রাই করা যাক। এরপরে বানাবো আমি আমার ফেভারিট ব্ল্যাকপিঙ্ক মেম্বার লিসার অ্যালবাম, এরপরে ক্যাটস আই, এরপরে সবচেয়ে বড় যে পোস্টারটা আজকে বানাবো সেটা। ইয়োরসেলফ অ্যালবামে অনেক বেশি কালার দেওয়া আছে, নীল, এরপরে গোলাপি আর হচ্ছে যে পার্পল কালার। এই 3টা কালারের মধ্যে আমার 2টা কালার, মানে এই আপনার লাভ ইয়োরসেলফ অ্যালবামে যেই 3টা কালার আছে ওই 3টা কালারের মধ্যে আমার পিঙ্ক কালারটা নাই। সো আমি জানি না এখন কিভাবে বানাবো, কারণ রেড আর হচ্ছে যে কি বলে ওটাকে, হোয়াইট আর রেড একসাথে মিক্স করলে তারপরে হচ্ছে যে পিঙ্ক কালার হয়, তবে এই 2টা কালারই আমার নাই। কালার আছে ওগুলো কালার দিয়ে আমরা আজকে এই অ্যালবামের উপরে যে অংশটা বানাই, মানে যে পোস্টার হিসাবে যেটা আমি বানাবো সেটাই আজকে ওরাই বানানোর চেষ্টা করব। স্টার্ট করি। প্রথমে আমি নীল কালারটা বের করব, এটা আমার কাছে অলমোস্ট শেষ হয়ে গেছে। যে বড় ব্লগটা আমি দিব ওখানে হয়তো আমার এগুলো কিনতে যাওয়া লাগবে, সো একটু তোমাদেরকে অপেক্ষা করাই লাগবে, কারণ আমি এটা কিছুদিন পর না, মানে 1-2 মাস পরে দিচ্ছি। সামনে যেহেতু আমার এক্সাম আছে সেহেতু আমি বেশি একটা ভ্লগ আপলোড দিতে পারবো না, বাট তোমরা সবসময় শর্টস পাবা, কোনো সমস্যা নেই। এরপরে আমি দিচ্ছি এখানে হচ্ছে যে নেভি ব্লু বা এটা কি বলে। সো ফ্লাওয়ার্স, আমার বিটিএস এর পোস্টারগুলো বানাইতেই একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপরে আমি নামাজ পড়েছি আর অনেক কিছু করার ছিল, সেজন্য আমি আর বাকি 2টা K-pop গ্রুপের বানাতে পারি নাই। আর আমার কাছে অলরেডি বিটিএস এর অনেকগুলো পোস্টার দেওয়ালে ছিল, যেগুলো বেসিক্যালি BT21 মানে বিটিএস এর কার্টুনের, তো সেজন্য আর কি আমার বেশি করাও লাগে নাই। আর আমি যেখানে মানে অনেক বেশি যেগুলো মানে যেই পোস্টারগুলো বানাইছিলাম আর কি, ওই পোস্টারগুলো কিন্তু হচ্ছে যে আমি অফ ক্যামেরায় বানাইছি, কারণ অনেক দেরি হয়ে গেছিল আর আমার ধৈর্য কুলাচ্ছিল না, সেজন্য। লাভ ইয়োরসেলফ অ্যালবামের অর্ধেকটা হয়ে গেছে, তো সেজন্য আমি আর কি আরেকটা বানানো শুরু করে দিয়েছি। এটা হচ্ছে বিটিএস এর প্রুফ অ্যালবামের উপরে যেই লোগো ডিজাইনটা ছিল সেটাই আমি কপি করার চেষ্টা করছি। আর আমি কিন্তু এগুলো বানাইতে বা
যে বা দেখে দেখে বানাইতে বেশি একটা পারি না। আমি আসলে কম্পিউটার অন করে ওটার উপরে প্রিন্ট করে নিই, যেটা তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করছিলাম। যারা আমার মতো মানে একটু হাত কাঁচা আর কি, তারা এরকম করে করতে পারো ফোনের উপরে বা কম্পিউটারের উপরে। সো যদিও আমার কম্পিউটার ছিল কিন্তু কম্পিউটারে নেট পাচ্ছিল না, তাই আমি নিজে নিজেই ভাবলাম যে না থাক, এটা নিজে নিজে করার থেকে আমি রেখে দিই শুকাতে। যখন এটা শুকিয়ে যাবে আর ল্যাপটপে যখন নেট চলে আসবে তখনই আমি এটার উপরে প্রিন্ট মানে উপরে ছাপ দিয়ে নিব আর কি। সো আমি তাই যে ভাবা সেই কাজ, আমি ঠিকঠাক মতো এটা পুরাপুরি কালো রং করার পরে রেখে দিয়েছিলাম। এরপরে আমি লালিসা যে অ্যালবামের ইয়াটা ছিল ওটা করার চেষ্টা করছিলাম আর কি, কিন্তু লিসার অ্যালবামে লিসার ছবি ছিল আর আমার আম্মু আমাকে ছবি টাঙ্গাইতে দিবে না মানুষের, তাই আমি একটা ভাইরাল ট্রিক ব্যবহার করছি। এখানে হচ্ছে কি লিপস্টিক দিয়ে ঠোঁটের ছাপ দেওয়া। এটাতে আমার কেমন ছাপড়ি ভাবো না, ঠিক আছে? আমার এটা খুবই ভালো লাগছিল দেখে, সেজন্যই আজকে বানাইলাম। যদিও এটা আমি টিকটক থেকে দেখছি আর টিকটকে অনেক মানুষই বলছিল এটা নাকি এটা ছাপড়ি ট্রেন্ড, তারপরেও আমি এটা বানাইছি কারণ মানুষের কথাটা যায় আসে না, আমার এটা ভালো লাগছে তাই আমি এটা করছি। সো যাই হোক, এখানে আমি কালো কালার দিয়ে লালিসা লিখছি, কিন্তু ভুলে গেছিলাম যে প্রথমে লা লেখা লাগবে, এরপরে হচ্ছে লিসা লেখা লাগবে। তারপরে আমি যখন আমার মনে পড়ছে তখন অলরেডি আমার লেখা হয়ে গেছে, তাই আমি নিচে আবার লা লিখে দিয়েছি। তোমাদের লিসার সবচেয়ে ফেভারিট গান কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কিন্তু রকস্টার খুবই ভালো লাগে। আর এইদিকে আমার পিসিতে নেট চলে আসছিল, সেজন্য আমি ভাবলাম যে কিছু BD21 ক্যারেক্টার ড্র করা যাক। তো যেই ভাবা সেই কাজ, আমি অনেকগুলো BD21 ক্যারেক্টার হচ্ছে যে অফ ক্যামেরায় বানিয়ে ফেলেছিলাম, কারণ আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল, তো আমি আর ভিডিও করতে পারি নাই। প্রথমে আমি এরকম করে পোস্টারগুলো দিলেও পরে আমি জায়গাগুলো চেঞ্জ করে দিয়েছিলাম, আর সেজন্য একটুখানি অন্যরকম লাগতে পারে তোমাদের। আর এটা হচ্ছে যে আমার সেই পোস্টার যেগুলো আমি অফ ক্যামেরায় করেছি। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের যেই পোস্টারগুলো আমি বানিয়েছি ওইটা তোমরা নিজেরা বানাতে পারো, কোনো সমস্যা নেই। সো আজকের ভিডিওটা কেমন হয়েছে সে আমি জানি না, তবে অনেক কষ্ট করে বানিয়েছি, সেজন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। বাই বাই, আসসালামু আলাইকুম, বোরা হে।